আসসালামু আলাইকুম। আজ স্পিকিং পার্ট ওয়ানে আজকে আমরা ফ্লাওয়ার্স টপিক নিয়ে আলোচনা করব। ফ্লাওয়ার্স মানে ফুল। তো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। সো লেটস ডিসকাস অন দিস টপিক। আচ্ছা, প্রথম প্রশ্ন, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? আপনি কি ফুল পছন্দ করেন কিনা? ডেফিনেটলি আই ডু। অবশ্যই আমি পছন্দ করি, বিকজ অফ ইটস বিউটি অ্যান্ড পিউরিটি। আচ্ছা, তো এখানে প্রথমে বলেছি ডেফিনেটলি আই ডু, অবশ্যই আমি এটা পছন্দ করি, কারণ বিকজ অফ ইটস বিউটি অ্যান্ড পিউরিটি। একটা সৌন্দর্য এবং খাঁটি ভাব যেটা আছে, পিউরিটি মানে কি? খাঁটি। আচ্ছা, এখন একটা মিথ্যা কথা বলবো। আই হ্যাভ এ স্মল ফ্লাওয়ার গার্ডেন অফ মাই ওন। আমার নিজের একটা ছোট ফুলের বাগান আছে। মানে এক লাইনে আনসার দিতে এটা আর কি একটু বেশি শর্ট হয়ে যায়, তো এই জন্য আর একটা লাইন এড করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে কি এটার আনসার। দ্বিতীয় প্রশ্ন, হোয়াটস ইউর ফেভারিট ফ্লাওয়ার? আপনার প্রিয় ফুল কোনটা? আমি প্রথম বলতে পারি অলদো আই লাভ অল দ্য ফ্লাওয়ার্স। যদিও আমি সব ফ্লাওয়ার পছন্দ করি, মাই মোস্ট ফেভারিট ইজ ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে হচ্ছে গিয়ে আহ, ওই যে শাপলা ফুল আর কি। তো আমার এটা হচ্ছে গিয়ে শাপলা ফুল। ইট ইজ নট মাচ অ্যারোমেটিক। এটা খুব একটা গন্ধযুক্ত না। অ্যারোমেটিক মানে গন্ধযুক্ত, সো ইটস নট মাচ অ্যারোমেটিক, বাট ইট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের জাতীয় ফুল। আচ্ছা, এটার সাথে একটু কিছু অ্যাড দিতে চাচ্ছি যে ইট হ্যাজ ডিফারেন্ট কালার অ্যান্ড গ্রোজ ইন ওয়াটার। এটা পানিতে জন্মে। ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড পিপল ক্যান অলসো মেক ইউজ ইট অ্যাজ, অথবা কনজিউম ইট। কনজিউম মানে ভক্ষণ করা, আমি এটা বুঝিয়ে বলতেছি। কনজিউম ইট অ্যাজ ফুডস। আচ্ছা, দেখি কি লিখলাম। ইট ইজ নট মাচ অ্যারোমেটিক, এটা খুব একটা গন্ধযুক্ত না, বাট ইট ইস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের জাতীয় ফুল। ইট হ্যাজ ডিফারেন্ট কালার্স, এটার বিভিন্ন কালার আছে, অ্যান্ড গ্রোস ইন ওয়াটার, এটা পানিতে জন্মে। ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড পিপল ক্যান অলসো কনজিউম ইট অ্যাজ ফুড। এটা অনেক উপকারী, এবং মানুষ এটাকে খাবার হিসেবেও খেতে পারে। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন শাপলা ফুলটাকে খাবার হিসেবে ব্যবহার করে। যদি ফুলটাকে খাবার হিসেবে ব্যবহার করেন, এটা ইয়েটা ওই যে লম্বা একটা লতা আছে না, সেটা এক কথাই। ডু ইউ থিঙ্ক ফ্লাওয়ার্স আর ইম্পর্টেন্ট? আপনার কাছে কি মনে হয় ফ্লাওয়ার গুরুত্বপূর্ণ কিনা? ডু ইউ থিঙ্ক ফ্লাওয়ার্স আর ইম্পর্টেন্ট? ইনডিড ইট ইজ ক্রুশাল। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এখন কেন? as everyone from all ages love this. আচ্ছা, ইনডিড ইট ইজ ক্রুশিয়াল। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। ইনডিড মানে হচ্ছে কি অবশ্যই আর কি। অফকোর্স বলি না আমরা, সেটার সিনোনিম। ইট ইজ ক্রুশাল ফর as everyone from all ages love this। লাভ দিস বলতে পারি আমরা, প্রত্যেক বয়সে সকলে এটাকে পছন্দ করে। আচ্ছা, we can use it on different function, and also increases the beauty। increases টা বানানটা হয়নি এখানে, n missing। increases the charm মানে সৌন্দর্য of houses when we decorate। আচ্ছা, এখানে এই লাইনটাকে একটু পেঁচ লাগিয়েছি, আমি সহজ করে দিচ্ছি। we can use it
প্রথমে বলেছে যে it is crucial as everyone from all ages love this. প্রত্যেক বয়সের সকল মানুষ এটাকে পছন্দ করে। We can use it on different functions. এটা আমরা বিভিন্ন ফাংশন এটাকে ইউজ করতে পারি। And also increases the charm of houses when we use এখানে we use to decorate. আচ্ছা, যখন আমরা সাজসজ্জা করার জন্য এটাকে ব্যবহার করি তখন আমাদের ঘরটাকে কি করে? ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। চার্ম মানে হচ্ছে কি বিউটির মতোই সৌন্দর্য। পরবর্তী প্রশ্ন। আমি একটু হাঁড়িতে আছি, একটু তাড়াহুড়াতে আছি, এই জন্য একটু ভিডিও বা ক্লাসটা লম্বা করছি না। ডু পিপল ইন ইউর কান্ট্রি ইউজ ফ্লাওয়ার্স অন স্পেশাল অকেশনস? আপনার দেশের মানুষ কি বিভিন্ন অকেশনে এটাকে ব্যবহার করে কিনা? অন ডিফারেন্ট স্পেশাল অকেশন বা ইভেন্টস পিপল ইউজ ইট such as birthday, wedding ceremony. তারপরে আর কি কি হতে পারে? সাকসেস পার্টি, এগুলো হতে পারে। ডিভোর্স পার্টি দিব? সরি, ফাইনাল করে ডিভোর্স পার্টি, ব্রেকআপ পার্টি এগুলো বলে। or for welcoming special guests, এটা আমরা বলতে পারি। We also use it to make garland and bouquets. এটার উচ্চারণটা বোকেট, মানে এই যে আমরা ফুলের তোড়া বলি, বউকেট। আচ্ছা, এখানে দুইটা নতুন শব্দ আপনাদের শেখাচ্ছি। আচ্ছা, কি বলেছিলাম? ডিফারেন্ট স্পেশাল ইভেন্টস পিপল ইউজ ইট সাচ এস বার্থডে, বিভিন্ন অকেশনে মানুষ এটাকে ব্যবহার করে, যেমন জন্মদিন, বিবাহ উৎসব, সাকসেস পার্টি। সাকসেস তো ঠিকই ছিল। আচ্ছা, অর ফর ওয়েলকামিং স্পেশাল গেস্ট, আমরা যখন কোনো অতিথিকে আমরা স্বাগতম জানাই তখন আমরা ব্যবহার করি। উই অলসো ইউজ ইট টু মেক গার্ল্যান্ড, গার্ল্যান্ড মানে মালা, ফুলের মালা। এন্ড বোকেট মানে হচ্ছে ফুলের তোড়া। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দুটো নতুন ওয়ার্ড, অনেকে হয়তো বা জানেন না, শিখে নিতে পারেন। ডু ইউ থিঙ্ক ফ্লাওয়ার ইজ এ গুড ফর্ম অফ গিফট? আপনার কাছে কি মনে হয় ফ্লাওয়ারটা মানে গিফট হিসেবে এটা ভালো কিনা? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে, ফ্লাওয়ার ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ গিফট। আমার মতে হচ্ছে কি ফ্লাওয়ারটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট, সবচেয়ে উপযোগী, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযোগী ধরনের একটা উপহার। ইট ইজ, কেন এটা বলতেছি? ইট ইজ ইজিলি অ্যাভেলেবল এনিওয়্যার and the price is also reasonable. আচ্ছা, কি বলেছিলাম? যেটা সব জায়গাতে পাওয়া যায় এবং এটাকে আপনি কি করতে পারেন, এটা রিজনেবল প্রাইস, রিজনেবল মানে একটু মোটামুটি কম দামে এটাকে পাবেন। ওকে, ইট সুইটস এভরি ফাংশন। এটা সকল ফাংশনের সাথে কিন্তু সুইট করে, মানে মিলে আর কি, খাপ খায়। এই হচ্ছে কি আনসার। খুব আনসার গুলো আপনার বড় করে দিতে হবে এরকম না, তবে একটু মোটামুটি এক লাইন দুই লাইন, এক লাইন থেকে বেশি দেওয়াটা উত্তম। আলহামদুলিল্লাহ, তো হাঁচি আসতেছে। লাস্ট প্রশ্ন। হ্যাভ ইউ এভার, এখানে গিভেন হবে, সরি, এখানে সেন্টেন্সটা একটু ভুল আছে, আমি ঠিক করে নিচ্ছি। হ্যাভ ইউ এভার গিভেন অর রিসিভড ফ্লাওয়ার ফ্রম আদার্স? আপনি কি কখনো অন্যকে গিফট দিয়েছিলেন, মানে ফুল, বা পেয়েছিলেন কিনা? এটা তো খুবই রোমান্টিক একটা প্রশ্ন। আহ টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, আই হ্যাভ রিসিভড ফ্লাওয়ার্স several times in my life.
আমার লাইফে অনেকবার ফ্লাওয়ার আমি পেয়েছি। I attended plenty of parties where people gave me flower. আচ্ছা, I attended plenty of parties, আমি অনেক পার্টিতে জয়েন দিয়েছিল where people gave me flower, যেখানে মানুষ আমাকে ফ্লাওয়ার দিয়েছিলেন। I attended এখানে my friends and relatives gifted me flowers many times, and I also gave flowers to my family members. আমিও আমার পরিবারের সদস্যদের দিয়ে family members and bosom friends on their special days, এটা বলতে পারি। and I also gave flowers to my family members, আমি আমার পরিবারের সদস্যদেরকে ফ্লাওয়ার দিয়েছি, এবং bosom friends মানে ক্লোজ ফ্রেন্ড যারা on their special days, তাদের বিশেষ দিনগুলোতে আমি তাদেরকে ফ্লাওয়ার গিফট দিয়েছি। সো এই হচ্ছে কি আমার 6টা প্রশ্নের আনসার। আমি সরি, একটু তাড়াহুড়া ছিল তো একটু আলোচনাটা শর্ট করেছি, তবে আশা করি মূল জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, সো আজকে আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।